বৃহস্পতিবার ৩০শে মে আগরপাড়ায় নির্বাচনী প্রচারে এসে অধিকারী পরিবারকে নিশানা করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। শিশির অধিকারী ছেলেদের গায়ের রং নিয়ে প্রশ্ন তুললেন তিনি। প্রচারের শেষ দিনে আগরপাড়ায় এসে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ফালতু লোক এবং গদ্দার বলে আক্রমণ করেন সৌগত রায়। তার দাবি, নিজের স্বার্থের জন্যই তৃণমূল ছেড়ে শুভেন্দু বিজেপিতে গিয়েছেন। এদিন পরিবারতন্ত্র নিয়ে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। রাজ্য বিরোধী দলনেতার বাবা এবং দুই ভাইয়ের গায়ের রং নিয়ে আক্রমণ করার পাশাপাশি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও কটাক্ষ করেন সৌগত। বিমান বসু তার বাবার বয়সী বলেও দাবি করেন সৌগত রায়। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। উনি একজন ফালতু লোক, উনি এলেন কি বললেন কিছু আসা যায় না। উনি তো তৃণমূল থেকে পালিয়ে বিজেপিতে গিয়েছে, উনি একজন গদ্দার। এটা কি কোনো স্বার্থে গিয়েছিলেন? আপনি তো সমঝোতা করার চেষ্টা করেছেন। হ্যাঁ, নিশ্চয়ই স্বার্থে গিয়েছিল। কি স্বার্থ সেটা উনি বলুন। প্রধানমন্ত্রী আসেননি, কিন্তু দিলীপ ঘোষ, সুকান্ত উপস্থিত আছে। এতে কি কোনো লাভ? এরা প্রধানমন্ত্রী আর দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এক হলো? এদিন পরিবারতন্ত্র নিয়ে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়। রাজ্য বিরোধী দলনেতার বাবা এবং দুই ভাইয়ের গায়ের রং নিয়ে আক্রমণ করার পাশাপাশি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও কটাক্ষ করেন সৌগত। বিমান বসু তার বাবার বয়সী বলে দাবি করেন সৌগত রায়। একই সঙ্গে সৌগত বলেন, দমদমে হারবে জেনেই প্রচারে আসেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। মোদী সব জায়গায় গেল, অশোকনগরে গেল, কাকদ্বীপে গেল, কাল সকালে দমদম কেন্দ্রে এলো না কেন? আমরা তো চ্যালেঞ্জ করেছি, হেরে যাবে ওদের পার্টি, ওর নাক কাটা যাবে, তাই লজ্জায় দমদমে আসে। আগে তার প্রধানমন্ত্রী এসছিল কে? একটা অর্বাচীন শুভেন্দু, আরো অর্বাচীন গোলা পরিচিত রনিরা বলবে তাদের কথাই এসেছিল। শুভেন্দু নিজে ও তো গদ্দার, ওরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলে। শুভেন্দু নিজে, ওর দুই বাপ আর দুই ভাই, তাদের শুভেন্দু যখন মুক্তি ছিল তখন ওর বাপ শিশির এমপি ছিল, ওর একটা ভাই দিব্যেন্দু, সে সন্ধ্যে থেকে মদ খেয়ে থাকে। এইবার তাই দিব্যেন্দুকে মনোনয়ন দেয়। এইবার আরেকটা সৌমেন্দু, শুভেন্দুকে দেখতে ফর্সা, সৌমেন্দুকে দেখতে কালো, সৌমেন্দু দাঁড়িয়েছে। এগুলো সব হারবে। আমায় মমতার দায়িত্ব দিয়েছে। শুভেন্দু যখন পার্টি ছাড়বো করছে, মমতা আমায় দায়িত্ব দিলেন, আপনি কথা বলুন। আমি 3 দিন কথা বলেছি। ও শেষে মেনে গিয়েছিল যে ও তৃণমূলে থেকে যাবে। তারপর ফোন এলো যে তোমায় যেটা দেব বলেছিলাম সেটা কিন্তু তাহলে পাবে না। শুভেন্দু বিজেপিতে থেকে গেল। এইসব ভাবের কথায় একটা ভোটও হবে। বিজেপির তো রাজ্যে কোনো নেতা, দিলীপ ঘোষ একটা পাগল, সে নেতা ছিল, তাকে পার্টি গ্যারেজ করে দিয়েছে, মেদিনীপুর থেকে দুর্গাপুর পাঠিয়ে দিয়েছে। সুতরাং এই তো ওদের অবস্থা। ওদের সুখাত যে প্রেসিডেন্ট এমনি ভালো ছিল, ওকে বালুরঘাট থেকে ঘেরে যেতে হবে, হাসতা হয়ে যাবে। তাই এই বিজেপি আমাদের সাথে লড়তে পারবে। আর সিপিএম তাদের নেতা বিমান ঘোষ, আমার বাবার বয়স, আমার ৭৭ বছর, বিমানদার ৮৫ বছর। এইসব লোককে দিয়ে ওরা বলছে লাল ফেরাও, হাল ফেরাও। কে ফেরাবে? বিমান ঘোষ। ভরসা করার একমাত্র দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, একমাত্র ব্যক্তি হচ্ছে মমতা ব্যানার্জি, দক্ষিণ হাত হচ্ছে অভিষেক ব্যানার্জি। যে চ্যালেঞ্জ দিয়েছে 4 লাখ ভোটে জিতবে, ওর বিরুদ্ধে আইএসএফ
সিদ্দিকি দাঁড়াবে বলেছিল, সে শেষ পর্যন্ত দাঁড়ালো না। ওর বিরুদ্ধে মোদী একটা মিটিং করতে যেতে সাহস করলো না। আমরা যেটুকু শক্তি আপনাদের উপর ভিত্তি করে রয়েছে, এই নির্মল ঘোষ। এদিন সৌগতবাবু হুঁশিয়ারি দিয়ে বলেন, লক্ষ্যের ভান্ডার ছিনতাই করতে গেলে মহিলারা নোড়া দিয়ে দাঁতের গোড়া ভেঙে দেবেন। তিনি বলেন, সিপিএম কোনোদিন মহিলাদের 100 টাকাও দেয়নি। আবার বিজেপি ক্ষমতা এলে লক্ষ্যের ভান্ডার বন্ধ করে দেবে। লক্ষ্যের ভান্ডার মহিলাদের থেকে ছিনতাই করতে এলে মহিলারা নোড়া দিয়ে দাঁতের গোড়া ভেঙে দেবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। লক্ষ্মী ভান্ডার, এখানে অনেক মহিলারা আছেন, আপনারা বলুন হাত তুলে কে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, হাত তুলে বলুন যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, দয়া করে হাত তুলুন। সবাই হাত তুলছে। দিতে পারবে 34 বছরে এই সিপিএম মহিলাদের জন্য 100 টাকা দিয়েছে, মমতা ব্যানার্জি 1000 টাকা দিয়েছে, এবং 1000 টাকা দিয়েছে শুধু বলেছি যে 60 বছর বয়স হয়ে গেলে তারপরেও মহিলারা যতদিন বাঁচবেন এই 1000 টাকা পাবে। বিজেপি যদি, সিপিএম তো করেনি, আর বিজেপি যদি বেশি ভোট পায় তাহলে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এই বাংলার মায়েদের থেকে কেউ লক্ষ্মীর ভান্ডার ছিনতাই করে নিতে গেলে মহিলারা নোড়া দিয়ে তাদের দাঁতের গোড়া ভেঙে দেবে, এটা মনে রাখবে। ভারতবর্ষের সামনে মূল প্রশ্ন যে যদি মোদী আবার ক্ষমতায় আসে তাহলে দেশে গণতন্ত্র থাকবে না। নিজের 75 বছর বয়স হলে মোদী রাষ্ট্রপতি হয়ে বসবে, আর দেশের ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে তুলে দিয়ে এটাকে হিন্দু রাষ্ট্র করবে। আমরা এটা হতে দেব না। যেহেতু আম্বেদকর, মৌলানা আজাদ যে সংবিধান করেছেন তা রক্ষা করার জন্য আমরা লোকসভায় যেতে চাই। ওদের যে কোনো সংবিধানকে বিকৃত করার প্রচেষ্টাকে আমরা যে কোনো মূল্যে রুখব। আজকে দেশের অবস্থা পাল্টাচ্ছে। আপনি জানেন মোদী গতকাল বিবৃতি দিয়েছেন কি, যে দেশে চৌঠাগুনের পর অস্থিরতা হবে। কেন? তার কারণ এবার মোদী সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। দিল্লিতে বিকল্প সরকার, এবং সেই সরকারে 30-এর বেশি আসন নিয়ে মমতা ব্যানার্জি হবেন নির্ণায়ক শক্তি। সেই শক্তি দেবার জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।